হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আজ হচ্ছে রবিবার, শুভ রথযাত্রা সবাইকে। সকাল সকাল উঠে না একটু বললাম তো, চিনির লাস্ট ব্লগটায় যেমন বলেছিলাম, চিনির এখন একটু খাওয়া দাওয়া নিয়ে খুব ঝামেলা চলছে। তো ম্যাডামকে একটু খাইয়ে দাইয়ে দিয়ে এসে না আমি আর সন্দীপ একটু আদা দিয়ে লাল চা খেলাম। চা পাতাটা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার চা পাতাটা ছেঁকে নেব। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য আর আলাদা করে ব্রেকফাস্ট বানালাম না। বেশ কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম। তাছাড়া এই বিস্কিটগুলো লাস্ট দিন এনেছিল, তো ওই ভাবলাম খেয়ে নিই, তা নাহলে ওই পড়েই থাকবে। তো ওই জন্য একটু খেয়ে নিলাম লাল চা আর বিস্কিট। ব্রেকফাস্টের আলাদা কোনো ঝামেলা করলাম না। চিনি সকালবেলায় উঠেছে, আর ফ্লোরটা না বৃষ্টি ওয়েদার, তো বেশ ভালোই ঠান্ডা। ওকে আমাদের ওই একটা এক্সট্রা তোশক আছে, সেটা এখানে পেতে দিয়েছি, কিন্তু সে কি আর ওই তোশকে বসে? সে সমানে গিয়ে ফ্লোরের উপর বসে বসেই খেলছে। যখন আমি বলছি তখনই সেটার উপরে বসছে, তা নাহলে বসছে না। আর মির্জাপুর সিজন 3 দেখা স্টার্ট করেছিলাম, একসাথে বসে তো পুরোটা দেখা সম্ভব না। যখন যখন আমি আর সন্দীপ সময় পাচ্ছি একটা করে এপিসোড দেখে নিচ্ছি। তো এই সকালে চা খেতে খেতে একটা দেখে নিলাম, আবার পরে দেখব। এদিকে আজকে বানাবো নিরামিষ খাবারই বানাচ্ছি একদম। এটা তোমরা রথযাত্রা উপলক্ষেও বানাতে পারো। আমি জানি না ব্লগটা হয়তো রথযাত্রার পরেই পোস্ট হবে, ভয়েস ওভার দিয়ে উঠতে পারবো কি না। এটা হচ্ছে ছোলার ডালের মালাইকারি, আর তার সাথে বাসন্তী পোলাও বানিয়েছিলাম। ছোলার ডালের নিজস্বই দেখবে এটা খুব সুন্দর ফ্লেভার হয় কিন্তু রান্না করার পরে, আর সেটা নিরামিষই ভালো লাগে। তো ওই জন্য একদম নিরামিষ মালাইকারি রান্না করেছিলাম, আর বাসন্তী পোলাও। তো এই সমস্ত হয়ে যাওয়ার পরে সন্দীপ গেছিলো, আমি এদিকে রান্না করছিলাম, সন্দীপ গেছিলো আমাদের এখানেই ওই যেখানে মিয়াপুর জিএসএম মলটা না, তার একটু আগেই একটি দোকান আছে গণেশ প্রভিশন স্টোর বলে। ওখানে কিন্তু বেশ বাঙালিদের যেমন বাজারের প্রয়োজন থাকে সেরকম বাজার পাওয়া যায়। এখান থেকে অতটা দূর সবসময় তো যাওয়া যায় না, তাই যখন দরকার হয় যেতেই হয়। যেমন দেখো লাউ শাক, লাল শাক, জলপাই না, এটা মনে হয় আমড়া ছিল, তারপরে লেবুগুলো যদিও হলুদ হয়ে গেছে, বাট যাই হোক দুধের স্বাদ ঘোলে তো মেটানো যায়। কতদিন কচু বাটা খাই না, কালকে কিন্তু সন্দীপ কচুও নিয়ে এসছে। বেসিক্যালি যাওয়া হয়েছিল চিনির রথ আনতে। তো আমরা তো ভেবেছিলাম সুন্দর করে যেমন একটু বিকালবেলা ঘুরতে বেরোই সেরকমই বেরোবো, চিনিকে নিয়ে যাব। তো চিনির যেহেতু একটু শরীরটা খারাপ ওই জন্য আর চিনিকে নিইনি, অতটা দূর যাবো স্কুটিতে, ওই জন্য আর চিনিকে নিইনি। আমি বললাম তুমিই নিয়ে আসো। তো এই ছোট্ট রথটা নিয়ে এসছে। আর চিনি গত 2 বছর রথ চালায়নি, প্রথম বছর তো একদমই ছোট্ট ছিল। আর গত বছরও অতটাও, মানে এখানে তো দেখবে কলকাতায় থাকলে তাও সবাই মিলে চালায় টালায় ঠিক আছে, গত বছর এখানে অতটা কেউ চালায় টালায় না। তো ওই জন্য সেভাবে আর আমরা অত মানে দিয়ে উঠিনি আর কি। এবছর প্রথম থেকে ইচ্ছা ছিল যে দেবো। তো পোলাওয়ের চালটাও মেখে রাখলাম। সন্দীপ কী কী নিয়ে এসছে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। সবসময় তো এই ছোটো পাঁপড়গুলো কিনে খাই, তো রথ উপলক্ষে একটুখানি বড়ো পাঁপড় আনতে বলেছিলাম, বড়ো পাঁপড় নিয়ে এসছে। কচু নিয়ে এসছে, তার সাথে দেখো এই যে গন্ধরাজ লেবুগুলো তো ওরা মনে হয় একসাথে অনেক দিনের জন্যই এনে রাখে, তো একটু হলুদ হলুদ হয়ে গেছে। যাই হোক, অত ফ্রেশ না পাওয়া গেলেও গন্ধটা তো পাবো। তার সাথে কুমড়ো কিন্তু এখানে মানে হায়দ্রাবাদেও পাওয়া যায়, 2 ধরনের কুমড়ো পাওয়া যায়, একটা তো এরকম টাইপের, আর একটা ওই যে ছোটো ডিস্কো কুমড়ো না কি বলে ওইটা। বাট এই কুমড়োটা দেখে মানে কালারটা দেখে যতটা ভক্তি টক্তি হচ্ছে বা আমাদের ওখানকার মতন মনে হচ্ছে, ওইখানকার কুমড়োগুলো মানে এখানের যে কুমড়োগুলো ওগুলো অতটা আমার টেস্ট লাগে না। আর এখানের পুঁই শাক তো আমায় তোমরা অনেকবারই রান্না করতে দেখেছো, একদম ছোট্ট ছোট্ট পাতা আর ডাটা হয়। ওইখান থেকে সন্দীপ ওই বাঙালিদের মতন পুঁই শাকও কিনে নিয়ে এসছে। বাতাসা নিয়ে এসছে অনেক দিন বাদে, লাল বাতাসা। আমি বলেছিলাম ওই ঠাকুরকে দেবো বলেই আনতে। বাতাসাটা না আমি অ্যামাজনেও পাই, মাঝে মধ্যে নিই, আবার তো ভাবলাম সন্দীপ যখন গেছে তো ঠিক আছে ওখান থেকেই নিয়ে আসুন। আর সন্দীপ নিয়ে এসছে চিনির জন্য রথের ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা। ঠাকুরের নাকটা দেখলে ওঠা কিন্তু সন্দীপ নিয়ে এসছে, কিন্তু ওটা যে আনতে আনতে ভেঙেছে এমন কিছু না কিন্তু। তাহলে একটা কাগজে মোড়ানো ছিল, ভাঙা টুকরোটা আমি কাগজে পেতাম বা গুঁড়োটা কাগজে পেতাম না। ওটা আমি দেখলাম খোলার পরে ওর মধ্যে কোনো গুঁড়ো নেই, কাগজ নেই, কিচ্ছু নেই। ওটা ওখান থেকে সন্দীপ ওরকমই নিয়ে এসছে। আর তোমাদের সাথে এটা খুব ভালো লাগা শেয়ার করি। বেশ কিছুদিন আগে একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার লঙ্কা গাছে আর ক্যাপসিকাম গাছে ফুল হচ্ছে। দেখো তা থেকে কিন্তু লঙ্কা তো অনেক বেরিয়েছে, তার মধ্যে 3-4টে বড় হয়েছে, বাকি এখনও ছোট ছোট বেরোচ্ছে, সেগুলোও তোমাদের দেখাবো। আর ক্যাপসিকামও এই পাশের বড় গাছটাতে 3টে বেরিয়ে গেছে, ও পাশের ছোটো গাছেও 2টো বেরিয়েছে। কী যে ভালো লাগে নিজের হাতের কিছু লাগানো জিনিসে একটা ফল বা ফুল হলে, মানে সে শান্তি আর আনন্দের মনে হয় কোনো সীমা থাকে না। চিনি রানীকে স্নান টান করিয়ে দিয়েছি। ম্যাডামের বললাম মুড এখন প্রচণ্ড মানে খাওয়া দাওয়া নিয়ে এদিক ওদিক হচ্ছে। আজকে বলছে পায়ের তোরা খুলে দিতে, খুলে দিয়েছি পায়ের তোরা। আর দুপুরবেলায় ভাত খাবে না বললো। আর এখন সব বলতে পারে তো, মানে ফুড প্রেফারেন্সও নিজে দেয়। আমাকে অনেকেই বারণ করো চিনিকে এই স্টুলের কাঁটা চামচটা না দিতে, আমি ওকে বিশ্বাস করে দিতে চাই না, কিন্তু ও
ওই কাঁটা চামচ দিয়েই খাবে বড়দের মতন। তো ওই জন্য ওকে আমরা এমনিও কাঁটা চামচ দিই বা না দিই, ওকে আমরা কোনো খাবার দিলে না ওর সামনে থেকে সরি না, ও নিজে নিজে খাক, বাট আমরা অলওয়েজ ওর সামনে বসে থাকি, কারণ ছোটো বাচ্চাদের খাবার দিয়ে সামনে থেকে তো সরা উচিত না। তো ওই কাঁটা চামচ দিয়েই খাচ্ছে, আমি ওকে বলেছি চামচটা রেখে দাও, ওই জন্য একটু হাত দিয়ে খাচ্ছে। তারপরে একটুখানি খেয়ে জল টল খেলো, এখন বলছে ওটা নাকি বাজাচ্ছে, দেখো যেই দেখেছে আমি ভিডিও করছি এমনি মুখ ঘুরিয়ে উল্টো দিকে ঘুরে গেছে। ফোন দেখলে সে কিছুই করতে চায় না। দুষ্টুমি দেখেছ? দুষ্টুমি দেখো, ও যদি চেয়ার নিয়ে উল্টে পড়ে। তো তারপরে না গিয়ে আমরা একটু শুয়েছিলাম, আমরা আরেকটা মির্জাপুরের সিজন দেখলাম, গিয়ে শুয়েছিলাম। তারপরে তো এরপর সন্ধ্যা হয়ে গেছিলো। আর আগের দিন তোমাদের বলেছিলাম সঙ্গীতা দাক্ষুর মার শরীর ভালো না, দাক্ষুর মা গত 2 দিন ধরে হসপিটালাইজড, অনেক কিছুই হয়েছে, মানে এই ওয়েদার চেঞ্জের জন্য জ্বর, প্লেটলেট কমে গেছে, তারপরে আয়রন ডেফিসিয়েন্সি, তোর মা হসপিটালাইজড। দাক্ষুর এখানে দাক্ষুর ঠাকুমা দাদু আছে, দাক্ষু থাকছে তাদের সাথেই, বাট এই এখন লোকেশ হসপিটালে যাবে, তো দাক্ষু আমাদের কাছেই রয়েছে, আবার ওখানে বাড়ি ফেরার সময় নিয়ে যাবে। তো চিনিরও ভালো হয়েছে, একটু দাক্ষুর সাথে খেলছে। কিন্তু দুটো বাচ্চা এক জায়গায় হলে যা হয়, যেটা দাক্ষু ধরছে সেটাই চিনির চাই, যেটা দাক্ষু ধরবে সেটাই চিনির চাই, সে দাক্ষুকে ধরতেই দেবে না, হিংসুটে একটা মেয়ে। দেখো এখন ওটাই চাই, দাক্ষু দিচ্ছে না বলে ওটাই চাইবে। আমাকে বলছে এত কিছু আছে তুমি অন্যটা নাও, না ওটাই নেবে। তো তারপরে দাক্ষুকে বললাম দাক্ষু तुम दूसरा कुछ लेके खेलो, फिर मैं थोड़ी देर में तुमको ये देती हूँ। চিনি ওটা নিয়ে একটু খেললো টেলো, তারপরে ওই আর কি। তো সঙ্গীতাকে মানডে ছেড়ে দেবে। চিনি চুলটাও বাঁধতে দিচ্ছে না, জানো তো, 2 দিন ধরে যে একটু চুলটা বেঁধে দেবো সেটাও ঠিক মতন বাঁধতে দেয় না, অনেক ভুলিয়ে ভালিয়ে বাঁধতে হয়। তো আমি ওই জন্য আর বেশি জোর জারও করি না, যে থাক। তারপরে এই বেবি স্ন্যাক্সগুলো, মানে বাচ্চাদেরই এই স্ন্যাক্সগুলো 2 ইয়ার্স প্লাসের দেওয়া যায়, এগুলো আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছিলাম, বিগ বাস্কেটেও পাওয়া যায়। তো এটা 2 ইয়ার্স প্লাসের থেকেই দেওয়া যায়, তার নিচে দেওয়া যায় না, প্যাকেটের গায়ে লেখাই রয়েছে। মানে ওই নর্মাল চিপসের থেকে অনেক হেলদি, এটাই আর কি আমি প্রেফার করেছি ওর জন্য। তারপরে তো অনেক কিছুক্ষণ ওরা খেললো টেললো, আমি সন্দীপ কফি খেলাম, দেন আমরা একটুখানি আবার একটা মির্জাপুর দেখা শুরু করেছিলাম, বাট পুরোটা শেষ করতে পারিনি একটা এপিসোডের। চিনিকে রাত্রে আজকে দেবো একটুখানি গাজর, বিনস, মুসুরির ডাল, মুগ ডাল আর চিড়ে দিয়ে খিচুড়ি। তো ওইটাই আর একটু বসিয়ে দিলাম, কারণ বের করে তো ঠান্ডা না হলে খাওয়া যায় না। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমাদের উপরের ফ্ল্যাটের বাচ্চাটা মনে হয় আমি ঠিক যেখানে দাঁড়িয়ে দিচ্ছি সেখানেই মনে হয় বল নিয়ে খেলছে, টক 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 আওয়াজ দিচ্ছে। তো এই সমস্ত করে খাইয়ে দাইয়ে চিনি কিন্তু ঘুমিয়েও পড়েছে, এখন প্রায় ওই 10:30টার মতন বাজে। তো এবার ভেবেছিলাম ঘরে একটু টিভি ক্যাবিনেটটা ওখানে সরিয়ে ওখানে ঠাকুর রেখে পুজো টুজো দেবো রথযাত্রা উপলক্ষে। তো চিনির যেহেতু শরীরটা একটু ক্র্যাঙ্কি হয়ে আছে মুড, ওই জন্য আর বেশি ঝামেলা করছি না, রথ এনেছি, কোনো রকম একটু সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে এবার একটু ফুল মিষ্টি দিয়ে পুজো দেবো। সামনের বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আবার নিজেদের মতন করে দেবো। যাই হোক, এই ব্লগটাও এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমরা কেমন কাটালে জানিও কিন্তু।